Hello and welcome back to my channel and I'm your friend Gautam Maji. এই ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীদের জিওগ্রাফি আছে অর্থাৎ সেমিস্টার সেকেন্ড, ফোর্থ এবং সিক্সে অনার্স এবং জেনারেলে অথবা যারা পার্ট থ্রিতে জিওগ্রাফি যাদের রয়েছে তাদের প্র্যাকটিক্যালের বিষয়ে ইন ডিটেল এখানে বলা হয়েছে। বোর্ড অফ স্টাডিজ থেকে জানিয়েছে কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, কবে হবে, কতক্ষণ সময়, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। Following norms are adopted to conduct the 2021 Geography BA BSc practical examination for CBC semester 2nd, 4th and 6th honors course. এই অনার্স কোর্সের জন্য দেখতেই পাচ্ছ এখানে কি নর্মস, প্র্যাকটিক্যাল নর্মস অ্যাডপ্ট করা হয়েছে সেটা বলা হয়েছে। প্লিজ নোট দ্য রিভাইজ ডেট অফ দ্য সেমিস্টার 4 প্র্যাকটিক্যাল এক্সাম। সেমিস্টার 4-এর যে রিভাইজড ডেট সেটাও এখানে মেনশন করা হয়েছে। তো চলো দেখে নিই কি এক্স্যাক্টলি বলা হয়েছে এখানে। দেখতে পাচ্ছ এখানে একটা এর মধ্যে পুরোটা বলে দেওয়া আছে যে সেমিস্টার 2-তে প্র্যাকটিক্যাল পেপার কী রয়েছে। সেমিস্টার 2-তে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে এখানে CC3 অ্যান্ড CC4, যেটাকে ক্লাব করা হয়েছে তো একসঙ্গে হবে। এক্সাম ডেট কবে? 20th অগস্ট, অর্থাৎ 20শে অগস্ট। পরীক্ষা কটা থেকে? পরীক্ষা এখানে হচ্ছে 11টা থেকে 3টে, ডিউরেশন 4 ঘন্টা। সেমিস্টার 4-এর পরীক্ষা কবে? সেমিস্টার 4-এর 8, 9, 10 এটা ক্লাব করা হয়েছে একসাথে। এটা হবে 21 অগস্ট, অর্থাৎ 21শে অগস্ট এই পরীক্ষাটা হবে। সময় থাকছে 10টা থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ টোটাল 6 আওয়ার্স, 6 ঘন্টা পরীক্ষা চলবে। চলে আসছে সেমিস্টার 6। সেমিস্টার 6-এ হচ্ছে CC13, CC14 এবং GOA, DSE A অ্যান্ড B পেপার একসাথে ক্লাব করা হয়েছে, অর্থাৎ 13, 14 আলাদা হবে আর GEO সেটা A অ্যান্ড B একসাথে ক্লাব করেছে, তো একসাথে হবে। এখানে যেটা CC13-এর ক্ষেত্রে কি বলছে, নো এক্সামিনেশন উইল বি হেল্ড, ইভ্যালুয়েশন টু বি ডান অন দ্য বেসিস অফ ল্যাবরেটরি নোটবুক। CC13-এর ক্ষেত্রে কোনো পরীক্ষা হবে না, পুরোটাই হবে হচ্ছে ল্যাবরেটরি নোটবুকের ওপর বেস করে। CC14-এ কি বলছে না, 2 থেকে 8ই অগস্ট, সেকেন্ড থেকে 8th অগস্ট 2021, ডেট টু বি ডিসাইডেড বাই দ্য কলেজ। অর্থাৎ CC14-এর পরীক্ষা কিন্তু 2 থেকে 8ই অগস্টের মধ্যে হবে। সেটা কবে হবে সেটা কলেজ ডিসাইড করবে। এর জন্য কোনো প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় পাঠাবে না, অর্থাৎ কলেজই সিদ্ধান্ত নেবে কিভাবে পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা কিন্তু 2nd থেকে 8th অগস্টের মধ্যে হবে। এরপরে হচ্ছে DSE A অ্যান্ড B পেপার। DSE A অ্যান্ড B পেপারের একসাথে পরীক্ষা হবে 3rd অগস্টে, এবং এই পরীক্ষা হবে 11টা থেকে 3টে পর্যন্ত, অর্থাৎ 4 আওয়ার্স। এবার এখানে কি মোডালিটিস আর কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চেন উইল বি সেন্ড টু দ্য কলেজেস বাই দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি এখানে কলেজগুলোকে প্রশ্নপত্র পাঠাবে। ইচ এক্সামিনেশন উইল বি হেল্ড ফর 1 ডে অনলি, এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একদিন করে হবে। 4 নম্বরে বলছে নর্মস ফলোড ইন দ্য থিওরিটিক্যাল পেপার্স বাট accessing question papers and uploading answers will be applicable to practical examinations also। অর্থাৎ থিওরি পেপারের জন্য যেভাবে প্রশ্নপত্র অ্যাক্সেস করা হয় এবং প্রশ্নপত্র আপলোড করা হয় সেরকমই প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সেই নর্মই সেম থাকবে। 5 নম্বরে বলছে স্টুডেন্টস শুড সিট ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইথ অ্যাডিকুয়েট প্রিপারেশন ফর আন্ডারটেকিং ড্রয়িং এক্সারসাইজেস লাইক গ্রাফস অ্যান্ড কার্টোগ্রামস ইউজিং A4 সাইজ সেন্টিমিটার গ্রাফ পেপার্স উইল বি অ্যালাউড। এবং ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসবে তখন প্রয়োজনীয় জিনিসপত্র লাইক গ্রাফ অ্যান্ড কার্টোগ্রাম এই সমস্ত অবশ্যই অ্যারেঞ্জ করে বসতে হবে। A4 সাইজের সেন্টিমিটার গ্রাফ পেপার ব্যবহার করা যাবে অ্যাকচুয়ালি। 6 নম্বরে বলছে there will be no viva voce for any of the examinations except for CC14 paper of semester 6। সেমিস্টার 6-এর CC14-এর, অর্থাৎ এটা ভালো করে মনে রাখতে হবে, শুধুমাত্র সেমিস্টার 6-এর CC14-এর পেপার ছাড়া কোথাও ভাইভা বসে হবে না, অর্থাৎ ওরাল পরীক্ষা কোথাও হবে না। 7 নম্বর প্রায়ার টু দ্য অ্যানাউন্স ডেট অফ দ্য এক্সামিনেশন, যে ডেট এখানে অ্যানাউন্স করে তার পূর্বে ল্যাবরেটরি নোটবুকস উড বি সেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস টু দ্য কলেজ ইন PDF ফরম্যাট।
যে দিনের পরীক্ষা হওয়ার কথা এখানে বলা আছে সেই দিনের আগেই কিন্তু কলেজগুলোকে ছাত্রছাত্রীদের নোটবুকগুলো ল্যাবরেটরি নোটবুক পাঠিয়ে দিতে হবে PDF ফরম্যাটে। The dates of receiving the PDF files will be decided by the respective colleges but should precede the date of examination as announced by the university by C8C below, and the candidates will be examined on the basis of their laboratory notebooks for 5 marks. এবং এখানে যে বক্তব্যটা বলা হয়েছে সেটা হচ্ছে PDF ফাইলগুলো তোমাদের কলেজে পাঠাতে হবে PDF ফরম্যাটে, মানে দ্যাট মিনস ল্যাবরেটরি নোটবুকসটা PDF ফরম্যাটে কলেজকে পাঠাতে হবে। তার জন্য কলেজ একটা নির্দিষ্ট দিন ঠিক করবে, তার মধ্যে পাঠাতে হবে, এবং সেই দিনগুলো যেন অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনের আগে হয়। এবং এর বেসিসেই কিন্তু ক্যান্ডিডেটকে 5 নম্বরের নোটবুকের জন্য 5 নম্বর যেটা রয়েছে সেটা কলেজগুলো প্রোভাইড করবে। এবার এখানে যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলছে 8 নম্বরে যে ভাইভা ভোসে নর্মস ফর GEOA CC6 14 পেপার hazard management lab marks division 20 on report plus 10 on viva voce equal to 30, অর্থাৎ GEO CC6 14 অর্থাৎ জিওগ্রাফি অনার্সের যে পেপার নাম্বার 14-এ যেখানে হ্যাজার্ড ম্যানেজমেন্ট ল্যাব যেখানে সেকশনটা রয়েছে তার যে 30 নম্বর পরীক্ষা কলেজ নেবে সেটার পরীক্ষাটা কিভাবে হবে না 20 মার্কস বলছে রিপোর্টের উপরে আর 10 মার্কস হবে ভাইবার উপরে, অর্থাৎ টোটাল হলো 30 মার্কস। আর বাকি প্রশ্নপত্র যদি কলেজ ইউনিভার্সিটি পাঠাবে সে নিয়ে কোনো সমস্যা নেই। এরপর চলে আসছে ভাইভা ভোসে উইল বি অ্যারেঞ্জড বাই দ্য রেসপেক্টিভ কলেজেস অ্যাকর্ডিং টু দেয়ার কনভেনিয়েন্স বিটুইন 2 and 8 August 2021, এবং ভাইভা ভোসে অ্যারেঞ্জ করবে কলেজগুলো 2 থেকে 8ই অগস্টের মধ্যে সময় অনুযায়ী। মোড অফ ভাইভা ভোসে মে বি ইদার অনলাইন আর অফলাইন অ্যাজ ডিসাইডেড বাই দ্য রেসপেক্টিভ কলেজেস, এবং এই ভাইভাটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে, যেটার সিদ্ধান্ত নেবে কলেজগুলোই। In the events of offline viva voce, the colleges can accept hard copies of hazard management reports from the candidates. যদি সেটা এই ওরাল পরীক্ষাটা এই ভাইভা ভোসে যদি অফলাইন হয় তাহলে কলেজগুলো কিন্তু এই হ্যাজার্ড ম্যানেজমেন্টের রিপোর্টগুলো অবশ্যই হার্ড কপি ছাত্রছাত্রীর থেকে সংগ্রহ করবে। নাম্বার দিয়ে বলছে ভাইভা ভোসে ক্যান বি টেকেন অন one single day or on multiple days as decided by the respective colleges. এই ভাইভা হতে পারে একদিনে হতে পারে অথবা ভিন্ন ভিন্ন দিনে হতে পারে, সেটাও সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট কলেজ। Under no circumstance the viva voce for one candidate should exceed 10 minutes. কোনোভাবেই একজন ছাত্রের বা ছাত্রীর ভাইভা 10 মিনিটের বেশি হবে না। চলে এসেছি এবারে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ এতক্ষণ যেগুলো বলা হলো সেটা কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। সিবিসিএস সেমিস্টারের 2nd সেমিস্টার 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার অনার্সের যারা ভূগোল রয়েছে, যারা ভূগোলে অনার্স নিয়ে পড়ছো, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছো, তাদের কথা এখানে বলা হলো। এবার চলে আসছি যাদের এই বিএসসি প্র্যাকটিক্যালে, যাদের সিবিসিএসে 2nd, 4th এবং 6th সেমিস্টারে জেনারেল কোর্সেতে জিওগ্রাফি আছে, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে যে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর সেমিস্টার 2, 6 and 6 will be held online, the dates for which will be fixed by the colleges teaching geography general course according to the convenience between 3rd and 21st August 2021 for semester 2 and 4, and between 29 July to 8th August 2021 for semester 6. এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, এদের সবগুলি গুরুত্বপূর্ণ। এখানে ডেট বলছে, অর্থাৎ যারা 2nd সেমিস্টার 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে ভূগোল তাদের পাস জেনারেল সাবজেক্ট হিসেবে ভূগোল রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে বলছে যে পরীক্ষাটা ডেট ডিসাইড করবে নির্দিষ্ট কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট, এবং তার জন্য 2nd এবং 4th সেমিস্টারের জন্য ডেট থাকবে, পরীক্ষা হবে 3rd এবং 21st অগস্টের মধ্যে, এবং 6th সেমিস্টারে যাদের ভূগোল রয়েছে তাদের পরীক্ষা হবে 29শে জুলাই থেকে 8ই অগস্টের মধ্যে। এটা তোমাদের কলেজগুলো জানিয়ে দেবে, অবশ্যই কলেজের সঙ্গে এই ব্যাপারটা তোমরা যোগাযোগ রাখবে। Duration of examination will be 3 hours for every 30 mark practical paper. প্রত্যেকটা 30 নম্বরের প্র্যাকটিক্যাল পেপারের জন্য 3 ঘন্টা বরাদ্দ সময় থাকবে। এগুলো কিন্তু শুধুমাত্র আমি জেনারেল স্টুডেন্টদের জন্যই বলছি, কারণ আগে অলরেডি অনার্স স্টুডেন্টদের ব্যাপারটা ডিসকাস করেছি।
Questions will be set by the colleges following the norms of previous years. গত বছরের নর্মস অনুযায়ী কলেজগুলো প্রশ্নপত্র ঠিক করবে। And according to the existing norms, for every 30-mark practical paper, broad marks division of question is as follows. অর্থাৎ 30 নম্বরের প্র্যাকটিক্যাল পেপারের জন্য কীরকম করে ব্রড মার্কসগুলো ডিভাইড করা হবে সেটা দেওয়া হলো। 1 question of 15 marks, 15 নম্বরে একটা প্রশ্ন থাকবে। 1 question of 10 marks, 10 নম্বরে একটা প্রশ্ন থাকবে। এবং ভাইবা বসে 5 মার্কস, 30 মার্কস, অর্থাৎ 15 হচ্ছে একটা ব্রড কোয়েশ্চেন আর 10 নম্বরের একটা কোয়েশ্চেন এবং 5 নম্বরের ভাইবা, টোটাল হচ্ছে 30 মার্কস। ইচ 15 or 10 mark question may or may not include সাবসেকশনস। 15 অথবা 10 নম্বরের প্রশ্নে সাবসেকশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সাবসেকশন মানে কি না, একটা প্রশ্নের মধ্যে 2-3টে কোয়েশ্চেন অনেক সময় থাকে, অর্থাৎ সেইভাবে ডিভিশন থাকে, সেটার কথা বলছে যে সাবসেকশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। However, the conduction of viva voce and evaluation of laboratory notebook is not necessary for the 2021 examination. Viva voce conduct করা and laboratory notebook evaluate করা 2021-এর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। The number allotted for this purpose, 5, may be distributed among the question set or a separate questions bearing 5 marks may be set for this year only. এবং এখানে বলছে জেনারেল স্টুডেন্টদের জন্য যে 5 নম্বরের ভাইবা বসে আছে সেটা এইবারে না মানে সেই ভাইবা বসে করার কোনো প্রয়োজন নেই এবং সেই 5 নম্বর কোয়েশ্চেন পেপারের মধ্যেই সেট করে দেওয়া যেতে পারে এবং এটা শুধুমাত্র এই বছরের জন্যই। আরেকটা বলছে ফর বোথ অনার্স জেনারেল কোর্সেস এক্সিস্টিং নর্মস অফ অ্যাওয়ার্ডিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস উইল বি ফলোড। অর্থাৎ অনার্স এবং জেনারেল কোর্সের জন্য যে এক্সিস্টিং মার্কস আছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য সেটাই কিন্তু এখানে দ্যাট মিনস ফলো করার কথা বলা হচ্ছে। এবার তো ফলোইং নর্মস আর অ্যাডপ্টেড টু কন্ডাক্ট দ্য 2020 জিওগ্রাফি BA BSc প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর 1+1+1 সিস্টেম পার্ট 3 অনার্স কোর্স। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের পার্ট 3-তে অনার্সের জিওগ্রাফি ছিল তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হবে। এখানে যেমন বলেছে যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর সেমিস্টার 2, 4 and 6 উইল বি হেল্ড অনলাইন। এটা পুরোটাই অনলাইন পরীক্ষা হবে। ডেটস অ্যান্ড টাইমিংস উইল বি ফলোড উইল বি অ্যাজ ফলোড। নিচের মতো করে তাদের পরীক্ষাটা হবে। পেপার এখানে দেখতেই পাচ্ছ পার্ট 3-র ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পেপার এখানে পেপার 7 মডিউল 13 and 14 পরীক্ষা হবে 4 আগস্ট, 4 আগস্ট 11 AM to 5 PM 6 hours। নেক্সট পেপার হচ্ছে পেপার 8 মডিউল 15 পরীক্ষা হবে 6 আগস্ট to অগস্ট and এক্সাম টাইম হচ্ছে 11 AM to 3 PM, ডিউরেশন 4 hours। এরপর হচ্ছে পেপার 8 মডিউল 16 এক্সাম ডেট 8 আগস্ট, এক্সাম টাইম 11 AM to 3 PM, ডিউরেশন 4 hours। তো এই হলো পুরো শিডিউল এবং এখানে ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন পেপার পাঠাবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে। ইচ এক্সামিনেশন উইল বি হেল্ড ফর 1 ডে অনলি। একদিনের জন্যই পরীক্ষাটা হবে, অর্থাৎ দুদিনে একটা পরীক্ষা নেওয়া যাবে না, একদিনই কমপ্লিট করতে হবে। নর্মস ফলোড ইন দ্য থিওরিটিক্যাল পেপার্স ফর অ্যাক্সেসিং কোয়েশ্চেন পেপার্স আপলোডিং আনসার্স। অর্থাৎ আগের মতোই যেরকম নর্ম ছিল থিওরিটিক্যাল পেপার অ্যাক্সেস করা এবং কোয়েশ্চেন আনসার স্ক্রিপ্ট আপলোড করা, সেটাই প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। দ্য স্টুডেন্টস শুড সিট ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইথ অ্যাডিকুয়েট প্রিপারেশন ফর আন্ডারটেকিং ড্রয়িং। এবং আগের মতোই বলা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসবে তখন প্রয়োজনীয় সমস্ত গ্রাফ এবং কার্টোগ্রাফ সমস্ত নিয়েই কিন্তু পরীক্ষায় বসবে। There will be no viva voce for evaluation of laboratory notebook for any of the examination except for the field report part of module 14 of paper 7. অর্থাৎ এখানে কোনো রকম ভাইবা বসে অথবা ল্যাবরেটরি নোটবুকের ইভ্যালুয়েশন হবে না কোনো পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র ফিল্ড রিপোর্টটা হবে যেটা 7 নম্বর পেপারের মডিউল 14। প্রায়ার টু দ্য অ্যানাউন্সড ডেট অফ এক্সামিনেশন এবং পরীক্ষা যে দিনগুলোর পরীক্ষার ঘোষণা করা অলরেডি হয়েছে তার আগেই কিন্তু ফিল্ড রিপোর্ট ছাত্রছাত্রীদেরকে কলেজকে PDF ফরম্যাট আকারে পাঠাতে হবে এবং সেই PDF কলেজগুলো কবে সংগ্রহ করবে ছাত্রছাত্রীদের থেকে সেটা অবশ্যই কলেজগুলো জানিয়ে দেবে এবং সেই ডেট অবশ্যই পরীক্ষার যে নির্দিষ্ট ডেট ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় তার আগে হওয়াটা বাঞ্ছনীয়। এরপর 8 নম্বর পয়েন্ট যেটা বলছে ভাইবা কোর্সের নর্মস ফর ফিল্ড রিপোর্ট কম্পোনেন্ট অফ মডিউল 14 এবং এই মডিউল 14-এর যে ফিল্ড রিপোর্ট তার মার্কস ডিভিশন কী আছে। মার্কস ডিভিশন বলছে 15 অন রিপোর্ট, 15 নম্বর হচ্ছে রিপোর্টে এবং ভাইভাতে হচ্ছে 10 নম্বর।
অর্থাৎ মোড অফ ভাইভা বসে মেবি ইদার অনলাইন আর অফলাইন অ্যাজ ডিসাইডেড বাই দ্য রেসপেক্টিভ কলেজ। ভাইভা বসে অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, সেটা যে কলেজ তারা সিদ্ধান্ত নেবে। In the events offline viva বসে, the colleges can accept hard copies of field reports from the candidates. যদি অফলাইন হয় তাহলে কলেজগুলো কিন্তু ছাত্রছাত্রীদের থেকে ফিল্ড রিপোর্ট হার্ড কপি হিসেবে সংগ্রহ করবে। Under no circumstance the viva বসে for one candidate should exceed 10 minutes, এবং কোনোভাবেই কিন্তু ভাইভা বসের সময় 10 মিনিটের বেশি হবে না। এরপরে যেটা বলছে বিএ-বিএসসি জেনারেলে অর্থাৎ 2020 সালে যে পরীক্ষা তো চলেছে তার প্রার্থী জেনারেল স্টুডেন্ট হিসেবে যারা জিওগ্রাফি নিয়েছে সেই জেনারেল ছাত্রছাত্রীদের কি মডিউল থাকবে। এক্সামিনেশন ফর প্র্যাকটিক্যাল মডিউলস উইল বি হেল্ড অনলাইন, এবং এখানে পরীক্ষা কিন্তু সম্পূর্ণটাই অনলাইন হবে, এবং দ্য ডেটস ফর হুইচ উইল বি ফিক্সড বাই দ্য কলেজ, এবং এটা কলেজগুলি ঠিক করবে যারা জেনারেল কোর্স কলেজে পড়ানো হয়, এবং তাদের সুবিধা মতো তারা পরীক্ষা নেবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে পরীক্ষা নিতে হবে। 29 জুলাই থেকে 8ই আগস্টের মধ্যে এই পরীক্ষা হবে। কবে তোমাদের পরীক্ষা হবে তোমরা অবশ্যই তোমাদের কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের থেকে জেনে নিও। Duration of examination will be according to existing norms followed by the previous years. আগের বছরের মতোই সেই সমস্ত নর্মস ফলো করে এক্সিস্টিং এক্সামিনেশন হবে। Questions will be set by the colleges following the norms of previous years, এবং গত বছরের নর্মস ফলো করেই প্রশ্নপত্র, অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নপত্র কলেজ করবে, জেনারেলের ক্ষেত্রে প্রশ্নপত্র কলেজ করবে। Number 4, conduction of viva বসে and evaluation of laboratory notebook is necessary for 2020 examination. 2021 সালের পরীক্ষার জন্য কোনো রকম ভাইভা বসে এবং ল্যাবরেটরি নোটবুক ইভ্যালুয়েশনের কোনো প্রয়োজন নেই। দ্য মার্কস অ্যালটেড ফর দিস পারপাস মে বি ডিস্ট্রিবিউটেড, এবং এর জন্য যে নাম্বার অ্যালট করা হয়েছে সেটা প্রশ্নপত্রে আলাদা করে কোয়েশ্চেন হিসেবে দেওয়া যেতে পারে, এবং সেটা শুধুমাত্র এই বছরের জন্যই। তো এই হচ্ছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সম্পর্কে ইন ডিটেল ডিসকাস করলাম তোমাদের সামনে। আশা করি এটা তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন কিভাবে হবে সেটা বুঝতে সাহায্য করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা অবশ্যই অতি সত্বর তোমাদের যে কলেজে পড়ো সেই কলেজের তোমাদের যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করো, এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল জেনে নেওয়ার চেষ্টা করো তোমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামদের থেকে। আজ এটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।